সূরা ইউনূসের ৪৪ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ মানুষের উপর জুলুম করেন না, বরং মানুষই মানুষের নিজের উপরে জুলুম করে। মানুষ নিজের উপরে নিজে অত্যাচার করে। তার মানে হলো মদ খাওয়া শরীরের জন্য উপকারী না অপকারী? মদ যে খায় সে নিজের উপরেই জুলুম করে। নেশা জাতীয় দ্রব্য শরীরের জন্য উপকারী নয়, যেটা ইসলাম হারাম করে দিয়েছেন, এটা হলো জাস্টিস। আর যদি সেটা কেউ ভক্ষণ করে, সেবন করে, সেটা হলো ইনজাস্টিস। তা তার নিজের উপরেই জুলুম করার শামিল। ঠিক কিনা বলেন? আর যারা এরকম জুলুম করবে তাদেরকে জালেম বলা হয়। দেখবেন যে অনেক দেশের অনেক শাসকদেরকে জালেম শাসক বলা হয়। অনেক এলাকার অনেক প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তিদেরকে জালেম বলে আখ্যায়িত করা হয়। জালেম মানে কি? যার নেচারই হচ্ছে জুলুম করা। আর এই জালেমদের পরিণাম খুবই ভয়াবহ হয়। জালেমদের পরিণাম সম্পর্কে কুরআন এবং হাদিসে ব্যাপক এক্সাম্পল উপস্থাপন করা হয়েছে। হাদিসে মজলুমের বদদোয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে, যাতে কেউ ইনজাস্টিসের শিকার হয়ে কেউ আল্লাহর কাছে ফরিয়াদ না করে, এর আগেই তাকে খুশি করার ব্যবস্থা করে দাও। যদি সে এর ব্যাপারে আল্লাহর কাছে বিচার দেয়, ফরিয়াদ করে বসে, তাহলে তোমার আর কোনো উপায় নাই। তোমার ভাগ্য হতভাগ্যে পরিণত হবে। তোমার সম্ভাবনা সব নেস্তনাবাদ হয়ে যাবে মজলুমের বদদোয়ার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের হাদিস, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। জুলুম কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করে আসবে। অন্ধকারের কারণে সে পথ ভুলে যাবে, পুলসিরাত পার হতে পারবে না। ফলে পুলসিরাত পার হতে গেলে সে পুলসিরাত থেকে পড়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। মাজলুমকে সাহায্য করা মুমিনের কর্তব্য, আর জুলুম করা থেকে বিরত থাকাও একজন মুমিনের কর্তব্য। কি কারণে আমরা বিরত থাকব? বিরত থাকবো এই কারণে যে আমাদের এই ক্ষণস্থায়ী জীবনের পর একটা চিরস্থায়ী জীবন আছে না নাই? আওয়াজ করে বলেন, চিরস্থায়ী জীবন আছে না নাই? সেই চিরস্থায়ী জীবনে যদি অন্ধকার আমাদের কপালে আসে, সেই জীবনে যদি আমরা পুলসিরাত পার না হতে পারি, তাহলে আমাদের যে দুঃখ কষ্ট আসবে, সেই দুঃখ কষ্ট হবে চিরস্থায়ী দুঃখ কষ্ট। দুনিয়ায় আমরা দুঃখ কষ্ট করলেও আখিরাতে যাতে আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে চিরস্থায়ী দুঃখ কষ্টের ব্যবস্থা না রেখে মাফ করার ফয়সালা করে দেন, আমরা বলি আমিন। এই জন্য আমার ভাইরা, সব সময় ইনটেনশনে থাকবেন, সব সময় মজলুমের পক্ষে থাকার চেষ্টা করবেন, সুযোগে সদ্ব্যবহার করবেন না। অনেকে আছে অবস্থার প্রেক্ষাপটে ভূমিকা পালন করে, দুর্বলদের পক্ষ কেউ অবলম্বন করে না, সবলদের পক্ষ অবলম্বন করে। এদের নাম হলো চাটুকর। ঠিক কিনা বলেন? এই চাটুকরেরা প্রভাবশালীদের পক্ষ অবলম্বন করে, অথচ প্রভাবশালীর পক্ষ অবলম্বন করে ওই জুলুমবাজ ব্যক্তি যে অপরাধ করেছে, তার সহযোগিতা করে সে একই অপরাধ করেছে। তারা একই কাতারের লোক, তারা একই দলের লোক, তারা একই ওজনের লোক। এই জন্য সবসময় একটা ইন্টেনশন রাখবেন, যাতে মজলুমের পক্ষে দাঁড়াতে পারেন, মজলুমের পক্ষ হয়ে যার্রা পরিমাণ তাকে সাহায্য করতে পারেন, এমন একটা টেন্ডেন্সি আমাদের খাঁটি মুসলিম হিসাবে সকলের থাকার দরকার আছে কিনা বলেন? অনেক সময় ভয় পায়
কিসের ভয়? হক কথা বইলে দেখেন, যারা জুলুমবাজ তারাই পালিয়ে যাবে, যিনি হক কথা বলেন তিনিই টিকে থাকবেন। আর যিনি হক কথা বলেন তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন, তার সম্মান শ্রদ্ধা অন্যরকম। মুনাফিক টাইপের লোকের তুলনায় যারা হক কথা বলে তাদের সম্মান মর্যাদা বেশি না কম বলেন? এই জন্য সব সময় হকের পক্ষে থাকতে হবে, মজলুমের পক্ষে থাকতে হবে। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।